আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৬ ক্রু নিহত। সিএনএনের বিশ্লেষণ, ৭ কারণে ইরান যুদ্ধে জিততে পারেননি ট্রাম্প। ট্রাম্পের আসন্ন বিপদ, এপস্টেইন ফাইল। অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত নেতাকর্মীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বাভাবিক চাকরির তদবির নিয়ে তোলপাড়। ইফতেখারকে পরামর্শক নিয়োগ নিয়ে নতুন সমালোচনা। মির্জা আব্বাসের মস্তিষ্কে ২ দফা অস্ত্রোপচার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী। বাগেরহাট ট্র্যাজেডি, পাশাপাশি কবরে শায়িত এক পরিবারের ৯ জন। বিয়ের মেহেদি হাতেই নববধূর শেষ বিদায়। প্রথম আলো। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। অবিরাম বোমাবর্ষণের মধ্যে তেহরানে আতঙ্কের জীবন। মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ ক্রু নিহত। বাগেরহাটে বাস মাইক্রোবাস সংঘর্ষ, বেনারসিতে নিতর নববধূ, ১৪ জনের দাফন সম্পূর্ণ। নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। সবজির ট্রাকে প্রথম আলোর ২ প্রতিবেদক ঢাকায়। কৃষকের ৫৬ টাকা কেজির পটল খুচরা ১০০ টাকা। বগুড়া থেকে ঢাকা, হাত বদল ও চাঁদায় বাড়ে সবজির দাম। নয়াদিগন্ত। আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। পুরান ঢাকা, গোপালগঞ্জ, খুলনার মোংলা রুট, পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, বখরা নিচ্ছে পুলিশও। গণ অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরে নিন্দা নাহিদ ইসলামের। গাজায় ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর। সুপারিশে নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেওয়া হবে, বললেন মির্জা ফখরুল। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত। ওসমান হাদির খুনিদের আনতে ভারতের সাথে কথাবার্তা চলছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। যুগান্তর। সম্পদ উদ্ধার ও টাকা ফেরাতে উদ্যোগ, পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে বিদেশে। পাল্টে গেছে পশ্চিমাদের হিসাব নিকাশ, আরও ঐক্যবদ্ধ ইরান, রাজপথে লাখো মানুষ। সংসদের প্রথম অধিবেশন, বিরোধী দলের প্লাকার্ড ও স্লোগান নিয়ে উষ্মা। প্রথম অধিবেশন নিয়ে আশা ও হতাশা দুটোই আছে, বললেন ডক্টর মাহবুবুল্লাহ। এবার আলোচনায় রাষ্ট্রপতি ও সংসদ উপনেতা পদ। ৩,২৫,০০০ টন তেল ক্রয়ে অনুমোদন, অর্ধেক দামে জ্বালানির প্রস্তাব নিয়ে প্রশ্ন। রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, এবার এপ্রিলের তেল সরবরাহ নিয়ে চিন্তা। ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। মেয়াদ উত্তীর্ণ কমিটিতেই চলছে বিএনপি অঙ্গ সংগঠন। ইনকিলাব। বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নামছে যুক্তরাষ্ট্র, অসম্মানজনক তদন্ত, অযৌক্তিক। ইরাকে ফের মার্কিন বিমান বিধ্বস্ত, ৬ সেনা নিহত, প্রায় ৩,০০০ ইসরায়েলি আহত। ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী কার্যক্রম শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত, বলছেন নাহিদ ইসলাম। ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ পড়ে শিশুর মৃত্যু। সমকাল। জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা। তেহরানে লাখো মানুষের সমাবেশের পাশে বোমা হামলা। রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল। সংবিধান সংস্কার পরিষদ গঠন অনিশ্চিত, আদেশ অনুযায়ী ১৫ মার্চ শেষ সময়, শপথ নেবে না বিএনপি। ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইসরায়েল। কালের কণ্ঠ। যুদ্ধে অর্থনীতিতে নতুন ঝুঁকি।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে স্পিকার রীতি থাকলেও প্রথম দিনই ওয়াকআউট করা ঠিক হয়নি। মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ, তেহরানে সমাবেশে বিস্ফোরণ, ইরান জুড়ে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের মহামিছিল। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্র পাচার, শয্যাপাশে প্রধানমন্ত্রী। করতোয়া, পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবীরা, ঈদযাত্রার প্রথম দিন। গন্তব্যের কাছে মৃত্যুফাঁদ, প্রিয় স্বজনদের নির্মম বিদায়। রামপালে বর সাব্বির সহ একসাথে 9 জনের দাফন সম্পন্ন, স্ত্রী সন্তান সহ পরিবারের 9 জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি। 2 মেয়ের সঙ্গে মাকে হারিয়েছেন আব্দুস সালাম। মালদ্বীপে গ্যাসের আগুনে 5 বাংলাদেশি নিহত, আহত 2। সংগ্রাম, সংসদের প্রথম দিনেই সবার দৃষ্টি কাড়ল বিরোধী দল। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ইফতার মাহফিলে ডাক্তার শফিকুর রহমান, পিলখানায় সেনা অফিসার হত্যার দায় ফ্যাসিস্ট সরকার এড়াতে পারে না। কুডস দিবসের মিছিলে লাখো মানুষ, যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প। জনকণ্ঠ, বিএনপির দৃষ্টি ঢাকা সিটিতে, ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত। ইত্তেফাক, উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত 35 এমপি প্রার্থীর মামলা। বিএনপির 21, জামায়াতের 12 এবং অন্যান্য দলের 2 জন প্রার্থী রয়েছেন। ভোরের কাগজ, বেসামরিক ক্ষয়ক্ষতিতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বেড়েছে। আমাদের সময়, নির্বিচারে মানুষ মারছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সামরিক ঘাঁটি স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মানব জমিন, ইরানি ড্রোন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ। বাংলাদেশের উৎপাদন খাত নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সংবাদ, এবার বাংলাদেশে জোরপূর্বক শ্রমের অভিযোগে তদন্ত শুরু করল যুক্তরাষ্ট্র। ইরানে আরও তীব্র হামলার হুমকি ট্রাম্পের। সময়ের আলো, অ্যালগরিদমে চলছে যুদ্ধ মেশিন। আমার বার্তা, ভয় জয় করে তেহরানের রাজপথে লাখো জনতা। আলোকিত বাংলাদেশ, হামলায় অকেজো হয়ে পিছু হটল মার্কিন রণতরী। মানব কণ্ঠ, নতুন নেতৃত্ব বদলাচ্ছে দেশ। আল কুদস দিবসের মিছিলে ইরানে লাখো মানুষের ঢল। আজকের দর্পণ, নতুন গতিতে সরকার। যুদ্ধের প্রভাবে ডলার বাজারে অস্থিরতা। কালবেলা, অদক্ষ হাতে সংসদের সাউন্ড মাইকে ফুটে উঠল লজ্জা।